একটু শর্ট টাইমে নিতে হবে। যাই হোক আমি বলে দিচ্ছি, তোমরা খেয়াল করো। হ্যাঁ, আচ্ছা, প্লাটিলেটের আমরা একটা সিনোনিমস বা প্লাটিলেটের আরেকটা নাম আমরা জানি, আগে থেকে জানি, তাই না? কি নাম? থ্রোম্বোসাইট। ঠিক আছে, প্লাটিলেট কাউন্ট, নর্মাল কাউন্ট আমরা এটা ধরে থাকি কত? 1.5 to 4 লাখ, 1.5 থেকে 4 তাই না? লক্ষ। হ্যাঁ, 1.5 to 4 লাখ পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। ঠিক আছে, আর আরেকটা যেটা হচ্ছে আমাদের যদি 50,000 এর নিচে, পার কিউবিক মিলিমিটার যদি 50,000 এর নিচে চলে যায়, তাহলে দেখা যায় যে ব্লিডিংটা শুরু হয়। ঠিক আছে, আর কিছু টার্মস আছে যেমন হচ্ছে থ্রোম্বোসাইটোপেনিয়া। তাহলে ইট ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই কি ডিক্রিজ অ্যামাউন্ট অফ কি থ্রোম্বোসাইট বিলো নর্মাল রেঞ্জ। এটা আমরা মোটামুটি সবাই জানি। আচ্ছা, যার কারণে আর কিছু কিছু কারণে কিন্তু আমাদের এই থ্রোম্বোসাইটোপেনিয়া ডেভেলপ করে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আছে, তার হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া আছে। দেন হচ্ছে আমরা যদি মরফোলজি অফ প্লাটিলেট আসি, মরফোলজি অফ প্লাটিলেটের ভিতরে কি আছে মরফোলজি? এটা হচ্ছে 8 টু, এটা হচ্ছে স্মল, হ্যাঁ, স্মল নন নিউক্লিয়েটেড। হ্যাঁ, মোর ইম্পর্টেন্ট কথা হচ্ছে নন নিউক্লিয়েটেড। প্লাটিলেটটা হচ্ছে নন নিউক্লিয়েটেড, আরবিসিও নন নিউক্লিয়েটেড, তাই না? আর হচ্ছে লাইফ স্প্যান যদি ধরি 8 to 14 days। দেন হচ্ছে আরো কিছু কিছু এর ভিতরে, এই যে তোমাদের ছবিটা দেখতে পাচ্ছ, এটা প্লাটিলেটের ছবি, তাই না? এখানে কিছু কিছু গ্রানুলস আছে, যে গ্রানুলস গুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে কি হচ্ছে আলফা গ্রানুলস, আর হচ্ছে কি আলফা গ্রানুলস এবং ডেন্স গ্রানুলস আছে। ঠিক আছে, এছাড়া গ্লাইকোজেন আছে, মাইক্রোটিউবুলস আছে, মাইটোকন্ড্রিয়া আছে, কিন্তু নো নিউক্লিয়াস, কোনো নিউক্লিয়াস কিন্তু এখানে থাকে না। আচ্ছা, দেন হচ্ছে আমরা আসি আরেকটা স্লাইড, সেটা হচ্ছে যেটা বলতেছিলাম যে এখানে দুই ধরনের হচ্ছে আছে, গ্রানুলস আছে। একটা হচ্ছে আলফা গ্রানুলস আর হচ্ছে ডেন্স গ্রানুলস, তাই না? তাহলে আলফা গ্রানুলস এর ভিতরে আসলে কি কি আছে? যেমন ক্লটিং ফ্যাক্টর আছে 1, 5, 13, দেন প্লাটিলেট ড্রাইভ গ্রোথ ফ্যাক্টর, দেন হচ্ছে ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, তারপরে এন্ডোস্ট্যাটিন, তাই না? দেন হচ্ছে থ্রোম্বোফোরিন। এই ধরনের হচ্ছে ইয়েগুলো আছে, প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা ফাংশন। আচ্ছা, আর ডেন্স গ্রানুলস এর ভিতরে আছে হচ্ছে হ্যাঁ নিউক্লিওসাইডেস, তারপর হচ্ছে হ্যাঁ ফসফোলিপিড, সেরোটোনিন, ক্যালসিয়াম, লাইসোজোমস, এই ধরনের উপাদানগুলো এখানে থাকে। আর প্লাটিলেট আমরা জানি যে মেগাক্যারিওসাইট থেকে ডেভেলপ করে। হ্যাঁ, ফাংশন অফ প্লাটিলেট বলতে মেন ফাংশন হচ্ছে হিমোস্ট্যাসিস এন্ড ব্লাড কোয়াগুলেশনে এটা হেল্প করে। আচ্ছা, আমরা যদি আসি হিমোস্ট্যাসিস, হোয়াট ডু ইউ মিন বাই হিমোস্ট্যাসিস, তাই না? ইট মিনস স্পন্টেনিয়াস অ্যারেস্ট অফ ব্লিডিং when minor blood vessels are injured। হ্যাঁ, মাইনর ব্লাড ভেসেল যখন ইনজুর্ড হয় তখন হচ্ছে এই ইয়েটা হয়। হ্যাঁ, তখন হচ্ছে কিন্তু আমাদের হিমোস্ট্যাসিসটা কাজ করে। ঠিক আছে, আর ইভেন্টস অফ হিমোস্ট্যাসিস আমরা যদি ধরি তাহলে কয়েকটা স্টেজ আছে। একটা হচ্ছে ভাস্কুলার স্পাজম, তারপর হচ্ছে ফর্মেশন অফ প্লাটলেট প্লাক, ফর্মেশন অফ ব্লাড ক্লট, হ্যাঁ, আর একটা হচ্ছে ইভেন্চুয়াল গ্রোথ অফ ফাইব্রাস টিস্যু অর ক্লট ক্লট আচ্ছা, ক্লট ডিসোলিউশন। হ্যাঁ, এগুলো হচ্ছে কিছু কিছু স্টেপস, হ্যাঁ, ভেরি মাচ ইম্পর্টেন্স। এগুলো কিন্তু পরীক্ষায় স্টেপস গুলো থাকে, তোমাদের থাকবে, এগুলো একটু করবা। আর হিমোস্ট্যাসিস কিন্তু অ্যাকচুয়ালি স্টপ হচ্ছে মাইনর ব্লাড ভেসেলস। মাইনর ব্লাড ভেসেলসে যদি কোনো ইনজুরি হয় তাহলে কিন্তু হিমোস্ট্যাসিস হয়, কিন্তু মেজর ব্লাড ভেসেলস কিন্তু হিমোস্ট্যাসিসটা করতে পারে না। আচ্ছা, এটা একটা তথ্য। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের ভাস্কুলার স্পাজম, তাই না? ভাস্কুলার স্পাজম কিভাবে হয়? ভাস্কুলার কনস্ট্রাকশন, তারপর হচ্ছে এরপর হচ্ছে ফর্মেশন অফ প্লাটিলেট প্লাক। ঠিক আছে, ফর্মেশন অফ প্লাটিলেট প্লাক, দেন হচ্ছে আদার্স ইয়েগুলো যে স্টেজ গুলো আছে, তাই না? এগুলো তোমাদের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। দেন হচ্ছে ব্লাড কোয়াগুলেশন স্টেজ, ব্লাড কোয়াগুলেশনের কিছু স্টেজ আছে। হ্যাঁ, এগুলো আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে যেগুলো আমি দেখা যাচ্ছে জাস্ট একটু দেখে নাও, এগুলো ইম্পর্টেন্ট লাগবে। আচ্ছা, আর হচ্ছে কিছু ব্লাড ক্লটিং ফ্যাক্টরস কাজ করে, তাই না? এটা আমরা জানি, তাই না? ফ্যাক্টর 1, 2, 3, 4 এইভাবে কয়টা ফ্যাক্টর আছে? 13টা ফ্যাক্টর আছে। ঠিক আছে, লাস্ট হচ্ছে ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। এগুলো আমাদের ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর হচ্ছে ভাইভাতে কিছু কোশ্চেন ধরি যে হচ্ছে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর, তোমরা আগে থেকে জানো, তাই না? 2, 7, 9, 10 এগুলো হচ্ছে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টরস। ঠিক আছে, আচ্ছা, এগুলো হচ্ছে ভাইবার জন্য দরকার। আচ্ছা, আর পাথওয়ে আছে, তাই না? হিমোস্ট্যাসিসের দুইটা পাথওয়ে আছে, একটা হচ্ছে এক্সটেন্সিভ পাথওয়ে, আরটা হচ্ছে ইন্টেন্সিভ পাথওয়ে। ঠিক আছে, একটা এক্সটেন্সিভ পাথওয়ে, আরটা হচ্ছে ইন্টেন্সিভ পাথওয়ে। দুইটা পাথওয়েতে ইম্পর্টেন্ট। দেখা যায় যে ওই এক বছরে যদি এক্সটেন্সিভ আসে, পরের বছরে কিন্তু ইন্টেন্সিভ পাথওয়েটা আসে। অর্থাৎ দুইটা পাথওয়ে তোমাদেরকে ওইভাবে প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে,
এক্সটেন্সিভ ইন্টেন্সিভ পাথওয়ে। এবং হচ্ছে এক্সটেন্সিভ এবং ইন্টেন্সিভ পাথওয়েতে পার্থক্যটা খেয়াল করো। এক্সটেন্সিভ হচ্ছে ভেসেলের এক্সট্রাভাস্কুলার টিস্যু, এক্সট্রাভাস্কুলার টিস্যুতে যদি কোনো রকমের কি হয়, ভেসেল ওয়াল অথবা এক্সট্রাভাস্কুলার টিস্যুতে যদি কোনো ধরনের ইনজুরি হয়, তাহলে সেটা হচ্ছে এক্সটেন্সিভ পাথওয়ের মাধ্যমে কন্ট্রোল করে। আর যদি হচ্ছে ইন্টেন্সিভ পাথওয়ে, যদি ট্রমা টু দ্য ব্লাড ইটসেলফ, ব্লাড যদি নিজে থেকে ট্রমা হয়, কন্ট্যাক্ট টু দ্য ব্লাড, টু দ্য কোলাজেন এন্ড ব্লাড ভেসেলস এর ওয়ালে লাগার কারণে যদি ইনজুরি হয়, সেই ক্ষেত্রে কিন্তু ইন্টেন্সিভ পাথওয়ে। এবং কোন পাথওয়েতে কোন ধরনের ফ্যাক্টর কাজ করে, তাই না? এক এক ধরনের ফ্যাক্টর, কিছু আনকমন ফ্যাক্টর আছে, যেমন হচ্ছে এক্সটেন্সিভ পাথওয়েতে 2, 4, 5, 7 and 10, সেই ধরনের হচ্ছে ইন্টেন্সিভ পাথওয়েতে কিন্তু কিছু কিছু ফ্যাক্টর আছে, এগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর একটু যদি আমরা দুইটা পাথওয়ের ভিতরে কল্পনা করি, তাহলে হচ্ছে এক্সটেন্সিভ পাথওয়েটা হচ্ছে কি ধরনের প্রসেস, এটা হচ্ছে র্যাপিড প্রসেস, আর এটা হচ্ছে স্লো প্রসেস, তাই না? স্লো প্রসেস। আর ফসফোলিপিড যদি আমরা ইম্পর্টেন্ট করি, তাহলে হচ্ছে টিস্যু ফসফোলিপিড কাজ করে, আর হচ্ছে প্লাটেলেট ফসফোলিপিড কাজ করে। আচ্ছা, এই ধরনের হচ্ছে রোল অফ ক্যালসিয়াম আয়ন্স ইন ব্লাড কোয়াগুলেশন। আমাদের ক্যালসিয়াম আয়ন কিভাবে হচ্ছে ব্লাড কোয়াগুলেশনে কাজ করে, এটা কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমরা একটু দেখে নিও। আচ্ছা, আর এছাড়া কিছু ওই যে বেসিক স্টেপস অফ ক্লট ফরমেশন, তাই না? কি ধরনের বেসিক স্টেপস হয়, আর ফেট অফ ক্লট। ফেট অফ ক্লট বলতে এটা আমরা ধরি পরীক্ষায় আসে, যেমন হচ্ছে ক্লট রিডাকশন আর হচ্ছে ফিব্রিনোলাইসিস। এই দুই ধরনের ফেট আমরা ইসে দেখি, ঠিক আছে? একটা ইসে ফেট অফ ক্লটে। আর একটা যেটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, রোল অফ প্লাটিলেট ইন ক্লট রিডাকশন। ক্লট রিডাকশনে কিন্তু প্লাটিলেটের একটা রোল আছে, প্লাটিলেটের রোল আছে। এন্ড দেন হচ্ছে ডিফারেন্স বিটুইন প্লাজমা এন্ড সেরাম, ভেরি মাচ ইম্পর্টেন্ট। দেখা যাবে যে পরীক্ষা তোমাদের ভাইভা বোর্ডের শুরুতেই কিন্তু প্লাজমা এবং সেরামের ভিতর পার্থক্য ধরা হয়, তাই না? হঠাৎ করে এই ধরনের কোশ্চেনটা আসলে অনেক সময় আমরা কি ঘাবড়ায় যাই, পরীক্ষার প্রথমে এই ধরনের প্রশ্ন এটা আসতে পারে, তাই না? প্লাজমা সেরামের ভিতরে পার্থক্য এই যেভাবে দিয়ে আছে, আমি লেকচার দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিবা, কোনো জায়গায় বুঝতে না পারলে আমি তখন ইয়ে করে দেবো। আচ্ছা, এখন আসতেছে রোল অফ প্লাটিলেট ইন ডিফারেন্ট স্টেজেস অফ হিমোস্ট্যাসিস, তাই না? এখানে আমরা জানি আগে থেকে যে ভেসোকনস্ট্রিকশন রোল, তবে প্লাটিলেট প্লাক ফর্মেশন আছে, ব্লাড কোয়াগুলেশন আছে, আর ক্লট রিডাকশন, আর গ্রোথ অফ ফাইব্রাস টিস্যু। এগুলো হচ্ছে এগুলোর ইয়ে টপিক। আর ফিব্রিনোলাইসিস এটা কিন্তু রিটেনে আসে, এটা তোমরা দেখে নিবা একটু। আচ্ছা, আরেকটা যেটা ব্লাড ডাজ নট ক্লট ইনসাইড দ্য ব্লাড ভেসেল। আসলে কিছু কিছু সাবস্টেন্স আছে, তাই না? কিছু সাবস্টেন্স আছে যেগুলো আমাদের ব্লাড ভেসেলসে যখন ব্লাডটা থাকে, তাই না, এটা হচ্ছে কিন্তু ক্লট, সেই সাবস্টেন্স গুলো ব্লাডটাকে কি ক্লট হতে প্রিভেন্ট করে, সেই সব সাবস্টেন্স সম্পর্কে দেওয়া আছে। আরেকটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট, তাই না? অ্যান্টিকোয়াগুলেন্ট দুই ধরনের, একটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট, আর একটা হচ্ছে ল্যাবরেটরিতে যে অ্যান্টিকোয়াগুলেন্টটা তৈরি করা হয়। ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্টের ভিতরে কি কি আছে? হেপারিন, অ্যান্টিথ্রোম্বিন 3, পোটেনসি, প্রোটিনেস। আর ল্যাবরেটরিতে আমরা কিছু অ্যান্টিকোয়াগুলেন্ট আমরা কি কমনলি ইউজড ল্যাবরেটরিতে হয়, সেটা হচ্ছে ইডিটিএ, ইথিলিন ডায়ামাইন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, আর এটা হচ্ছে পল হেলার্স মিক্সচার, আর 3.8% সোডিয়াম সাইট্রেট। দেন যদি আমরা আসি, এটা আলাদাভাবে আসে যে হেপারিন, তাই না? হেপারিনের শর্ট নোট চলে আসে। তোমার শর্ট নোট যদি একটা হেপারিনের আসে, তাহলে কিন্তু তাতে কেমিক্যাল স্ট্রাকচার, সোর্স, তাই না, মেকানিজম অ্যাকশন, ফাংশন, ইউজ, এই ধরনের সবকিছু কিন্তু পয়েন্ট ছোট ছোট আকারে তোমাদেরকে দিতে হবে, তাই না, হেপারিনের ইয়ে হিসেবে। আচ্ছা, অ্যাসিড সাইটেস সলিউশন। আচ্ছা, দেন হচ্ছে এখন যেটা আসবে, কিছু ক্লিনিক্যাল কোশ্চেন চলে আসে, যেমন ক্লাসিফিকেশন অফ ব্লিডিং ডিজঅর্ডার, তাই না? এখন ব্লিডিং ডিজঅর্ডার হতে পারে বিভিন্ন কারণে। একটা হচ্ছে কি কারণে হতে পারে? ডিউ টু প্লাটিলেট ডিফেক্টের কারণে হতে পারে, ডিউ টু ভাস্কুলার ডিফেক্টের কারণে হতে পারে, ডিউ টু কোয়াগুলেশন ডিফেক্টের কারণে হতে পারে। ঠিক আছে, কোয়াগুলেশন ডিফেক্ট আবার হচ্ছে দুই ভাবে ভাগ করা আছে, একটা কনজেনিটাল কোয়াগুলেশন ডিজঅর্ডার, আর হচ্ছে অ্যাকোয়ার্ড কোয়াগুলেশন ডিজঅর্ডার। দেন আমরা যেটা আরেকটা আমাদের ক্লিনিক্যাল সাইডেও খুব ভেরি মাচ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, তাই না? তোমরা এটা পড়ছো যে ব্লিডিং টাইমটা কতটুকু, তাই না? 1 to 4 মিনিট, 1 to 6 মিনিট হচ্ছে ব্লিডিং টাইম। ক্লটিং টাইম হচ্ছে 6 to 10 মিনিট, 1 to 6 to 10। আর অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম, এপিটিটি, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম, এটা টাইম হচ্ছে 30 to 40 সেকেন্ড। আচ্ছা, এখন আসবে যে একটা ডিজিজের কথা খুব বেশি আসবে, প্লাটিলেটের কারণে এটা হয়ে থাকে, এটা হচ্ছে পারপুরা, তাই না? পারপুরার আবার ক্লাসিফিকেশন আছে, একটা ইডিওপ্যাথিক আছে,
আর এটা হচ্ছে নন থ্রোম্বোসাইটিক পারপুরা। ঠিক আছে, এই ধরনের কিছু ক্লাসিফিকেশন আছে। এটা হচ্ছে পারপুরা, খেয়াল করো তোমরা, ইট ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই স্পন্টেনিয়াস ব্লিডিং ফ্রম স্কিন অর মিউকাস মেমব্রেন। ঠিক আছে, স্কিন অর মিউকাস মেমব্রেন, এটা স্কিনের জাস্ট নিচের স্তরে দেখা যায় যে একটা কি, একটা হচ্ছে রেডিশ ধরনের বিভিন্ন ধরনের স্পট পাওয়া যায়। ঠিক আছে, এটা হচ্ছে টাইপস যদি আমরা ধরি পারপুরা, তাহলে দুই ধরনের, একটা হচ্ছে থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা আর হচ্ছে নন থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা। ঠিক আছে, থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা নামই বলে দিচ্ছে যে থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা ডিউ টু রিডিউস প্লাটলেট কাউন্ট। প্লাটলেট কাউন্ট কমার কারণে যে পারপুরাটা হচ্ছে, এটা হচ্ছে থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা। আর হচ্ছে নন থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা হচ্ছে ডিউ টু ভাস্কুলার ডিফেক্ট। ভাস্কুলার ডিফেক্টের জন্য যে পারপুরাটা হচ্ছে সেটা হচ্ছে নন থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা। আচ্ছা, ইনভেস্টিগেশন আমরা যদি পারপুরার করি তাহলে হচ্ছে সাধারণত দেখা যায় ব্লিডিং টাইমটা প্রলংড হয়ে যায়। আমি কি বলছিলাম, ব্লিডিং টাইমটা হচ্ছে 1 to 6 মিনিট, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 1 to 6 মিনিট আর থাকবে না। পারপুরার ক্ষেত্রে দেখা যাবে যে আমরা যদি ইনভেস্টিগেশন করি ব্লিডিং টাইমটা প্রলংড হয়ে যাবে, বেশি হয়ে যাবে, আর ক্লটিং টাইমটা নর্মাল থাকবে। ঠিক আছে, আর প্রথম টাইমটা নর্মাল থাকবে, আর যেটা আরেকটা হবে সেটা হচ্ছে প্লাটলেট কাউন্ট হচ্ছে রিডিউস। কারণ বলাই হচ্ছে যে এটা পারপুরাটা হতে পারে হচ্ছে থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা প্লাটলেটের কারণে, যার কারণে রিডিউসড ইন থ্রোম্বোসাইটোপেনিয়া। থ্রোম্বোসাইটোপেনিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্লাটলেট কাউন্টটা কম পাবো। আচ্ছা, ট্রিটমেন্ট ব্লাড ট্রান্সফিউশন এন্ড স্টেরয়েড থেরাপি। তাহলে ব্লাড ট্রান্সফিউশন এবং স্টেরয়েড থেরাপির মাধ্যমে কিন্তু পারপুরাটা কি ট্রিটমেন্টটা দেয়া যায়। আচ্ছা, এখন আরেকটা ভেরি মাচ ইম্পর্টেন্ট ডিজিজ আসবে, সেটা হচ্ছে হিমোফিলিয়া, ইনহেরিটেড ডিজঅর্ডার। হিমোফিলিয়া কিন্তু নর্মালি একটা মানুষের হবে না, এটা হচ্ছে কি জিনগত একটা ডিজিজ। এটা জিনের মাধ্যমে হয়তো বাপ বা মায়ের, তাই না, কারোর ক্ষেত্রে থাকলে একটা পার্সেন্টেজ আছে সেভাবে আসবে। আচ্ছা, তাহলে সেটা বলতেছে যে এক্স লিঙ্কড রিসেসিভ কোয়াগুলেশন ডিজঅর্ডার, তাই না, হোয়ার ব্লিডিং টাইম ইজ নরমাল। এই ক্ষেত্রে কিন্তু হিমোফিলিয়ার ক্ষেত্রে ব্লিডিং টাইমটা নরমাল থাকবে, কিন্তু ক্লটিং টাইমটা কি হবে, প্রলংড হবে। ঠিক আছে, জাস্ট পারপুরার উল্টা। আচ্ছা, এই ডিজিজের ক্ষেত্রে আমরা কি বলি, ইন দিস ডিজিজ মেলস আর সাফারার, এন্ড ফিমেলস আর ক্যারিয়ার। তাহলে মেলস সবসময় সাফারারই হবে আর ফিমেল হচ্ছে ক্যারিয়ার হবে। কারণ আমরা জানি মেলের থেকে কি আসে, মেলের কাছে যায় এক্স ওয়াই, তাই না, এক্স ওয়াই। তাহলে এক্স যদি হয় তাহলে সেটা কিন্তু সে হয়ে যাচ্ছে সাফারার, আর ফিমেল সবসময় কিন্তু এই ডিজিজের ক্ষেত্রে ক্যারিয়ার। কারণ ফিমেলের জিনের ক্ষেত্রে আমরা 2 সেক্স ক্রোমোজোম জানি, এক্স, তাই না। সেই জন্য যাও এটা এটা তোমরা একটু দেখে নিবা। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার্স যদি আমরা বলি, ক্লিনিক্যাল ফিচার্স গুলো দেওয়া আছে যে কি ধরনের ক্লিনিক্যাল ফিচার্স হবে, ব্লিডিং ফিচার্স হয়, বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং হয়। আচ্ছা, ইনভেস্টিগেশন আমরা যদি করি, ইনভেস্টিগেশন করলে যেটা বললাম যে ব্লিডিং টাইমটা হচ্ছে নর্মাল পাবো, ক্লটিং টাইমটা প্রলং পাবো, আর প্রথম টাইমটা নর্মাল পাবো, কিন্তু অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোমোপ্লাস্টিং টাইমটা কি পাবো, প্রলং পাবো। তাহলে এই ক্ষেত্রে কিন্তু দুইটা প্রলং পাচ্ছি, একটা হচ্ছে ক্লটিং টাইম আর একটা হচ্ছে অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোমোপ্লাস্টিং টাইম। ঠিক আছে, এই দুইটা টাইম কিন্তু প্রলং হয়ে যাবে। আর প্লাটিলেট কাউন্ট যদি আমরা দেখি, প্লাটিলেট কাউন্টটা এই ক্ষেত্রে নর্মাল থাকে। ঠিক আছে, আচ্ছা, ট্রিটমেন্ট হচ্ছে ওই যে রিকম্বিনেন্ট ডিএনএ, তাই না, রিকম্বিনেন্ট ফ্যাক্টর যে আছে, রিকম্বিনেন্ট ফ্যাক্টর আছে, ফ্যাক্টর আছে 8 আর রিকম্বিনেন্ট ফ্যাক্টর 9। হিমোফিলিয়া যদি আবার খুব দ্রুত নিলাম, আমি একটু বাইরে আসি একটা কাজে, শুনতে পাচ্ছ সবাই? সবাই শুনতে পাচ্ছি? হ্যাঁ, আমি একটু বাইরে আছি তো এই জন্য ক্লাসটা খুব দ্রুতই নিলাম। আমি ভিতরে অনেক কিছু একটু বাদ গেছে, তোমাদের বুঝাই দিলে ভালো হতো। যা হোক, উৎস আছে? উৎস বোধহয় নাই বোধহয় স্যার। ও, খারাপ নাকি? ও আচ্ছা, কে আছে, এক রোল বা দুই রোল? আচ্ছা, রোল এক, তাহলে পার্সেন্টেজটা করে আমাকে একটু পার্সেন্টেজটা পাঠাই দিও, ঠিক আছে? হ্যালো, আমাকে পার্সেন্টেজটা পাঠাই দিও। আর উৎস যদি অসুস্থ থাকে, আচ্ছা, আমি উৎসর কাছেই মেল করে দেবো তোমাদের এই লেকচারটা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে মেল করে দেবো ক্লাসটা, তোমরা একটু প্রিপেয়ার হয়ে নিও, ঠিক আছে? বৃহস্পতিবার তাহলে পরীক্ষা ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, তোমরা সময় দেওয়ার জন্য। আমি একটু ব্যস্ত আছি বলে দ্রুত